আল্লাহ পাক বলছেন কোন বান্দা ইমানদার যদি কোনো ব্যাপারে কসম খায় আমি আল্লাহ তার কসমটাকে পুরা করে দেই। আমি কসমটাকে কি করে দেই? পুরো করে দিই। বুখারী হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী একজনের কাছে ঋণ আনছেন। ঋণ পর্যন্ত হাওলাত বলছেন আমাকে 1000 দিরহাম ঋণ দেন। আমি কাঠের ব্যবসা করি, আরব সাগর পাড়ি দিয়ে নদীর ওই পারে আমি কাঠের ব্যবসা করি। আগামী সপ্তাহে আবার যখন জাহাজ আসবে আপনার 1000 ঋণ আমি আপনাকে পরিশোধ করে দেব। এখন যার কাছ থেকে ঋণ আনতে গেছেন সে কালিমা পড়ে নাই, ও মুসলমান। সে বলতেছেন তুমি মুসলমান, ঋণ নিবা। এখন তুমি যদি সময় মতো আমাকে ঋণ দিতে না পারো তাহলে এইটার জামিনদার কে হবে? কে আমার ঋণটা পরিশোধ করবে? কয় আমি তো মুসলমান, তুমি জানো আমি যদি তোমার ঋণ পরিশোধ করতে না পারি তাহলে আমার পক্ষে আমি যেই নবীর উপরে কালিমা পড়ে মুসলমান হয়েছি তুমি আমার নবীর কাছ থেকে আমার ঋণ নিয়ে যাবে। আমি আমার ঋণের জন্য জামিনদার বানাইলাম আমার নবীকে। এমন সময় বলতেছেন ঠিক আছে জামিনদার নবীরে বানাইলাম, সাক্ষী কে হবে? এমন সময় মুসলমান বলতেছেন আমার আল্লাহ হলেন সাক্ষী। আর জোরে না সুবহানাল্লাহ। আল্লাহকে কি বানাইছেন আর নবীরে কি বানাইছেন? জামিন। এখন সে কাঠের ব্যবসা করতে গেছে। এখন যারা নদী হতে চলে তারা জানে নদীর মধ্যে মাঝে মাঝে তুফান হইলে বা মাঝে কিছুদিন আগে যে কুয়াশা ঠান্ডা গেছেন রাস্তা হারিয়ে ফেলে তখন যানবাহন গুলা কি থাকে? বন্ধ থাকে। যানবাহন কি থাকে? বন্ধ থাকে। তুফান জলোচ্ছ্বাস যখন শুরু হয় এগুলা তখন কি থাকে? বন্ধ থাকে। এখন তিনি যেই দিন প্রত্যেক সপ্তাহে মনে করেন শনিবার অথবা সোমবার জাহাজ ছেড়ে ছেড়ে আসে, উনি সোমবার দিন নদীর পাড়ে আসছেন। টাকা নিয়ে তার ওই যার কাছ থেকে টাকা পয়সা 1000 দিরহাম নিয়েছেন ওই দিরহামটা পরিশোধ করবেন। নদীর পাড়ে আইসা দেখে জাহাজ নাই। সবাইকে জিজ্ঞাসা করতেছেন কি ব্যাপার? তুমি কি বোঝো না? দেখছো কি তুফান সাগরের মধ্যে চলতেছে অথবা কেমন ঠান্ডা পড়েছে? এখন তো আজকে তো খবর আসছে জাহাজ চলবে না। এখন তার মনের মধ্যে কি অনুশোচনা, চোখ থেকে পানি পড়তেছে। হায় রে, আমি আমার নবীকে জামিনদার বানাইছি, আল্লাহকে আমি সাক্ষী বানাইছি। আমি এখন ঋণটা যদি পরিশোধ করতে না পারি ওই অমুসলমানটা আমার নবীর ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, আমার ব্যাপারে সে কি মন্তব্যটা করবে এই চিন্তা করতেছে আর চোখের পানি ফেলায় কাঁদতেছে। তখন 2 রাকাত নামাজ পড়ে সেজদায় পড়ে আল্লাহর কাছে যখন কাঁদতেছে আল্লাহ পাক তার জেহেনের মধ্যে জ্ঞান দিয়ে দিয়েছেন। ও আমার বান্দা, চিন্তা করো না, সকল কিছুর ক্ষমতা আমি আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সবকিছুর উপর আমার ক্ষমতা আছে। বান্দা তুমি কি করো? তুমি নৌকা যদি জাহাজ যদি নাও চলে তুমি যে লাকড়ির ব্যবসা করো ওই লাকড়ি কুঠার দিয়ে তুমি গর্ত করে ওই গর্তের ভিতরে 1000 দিরহাম পুরাইয়া কাঠ দিয়ে আবার চাপা দিয়ে নদীর মধ্যে ছেড়ে দাও। আমি আল্লাহ এই লাকড়ি ওই মালিকের বাড়িতে পৌঁছায়। এখন সে 1000 দিরহাম কাঠের ভিতরে ঢুকাইয়া নদীর মধ্যে ছেড়ে দিছেন। ছেড়ে দেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া, আল্লাহ তুমি কেমনে ফুসাইবে আমি জানি না, তুমি ফুসাই দিও। এখন সময় মতো টাইম মতো যখন জাহাজ আসবে ওই মুসলমান নদীর পাড়ে গিয়ে দাঁড়ায় আছে, দেখি আসে কিনা। এমন সময় দেখতেছে কোনো জাহাজ দেখা যায় না, কিছুই দেখা যায় না। ব্যাপারটা কি? মনে হয় আজকে জাহাজ চলাচল বন্ধ, মনে হয় আসবে না। এমন সময় তাকায় দেখতেছে একটা গাছের পুরা গুল একটি গাছের খণ্ড আস্তে আস্তে ভেসে ভেসে আসতেছে। তার একটা চিন্তা হলো, আচ্ছা এই গাছের খণ্ডটা বাড়িতে নিয়ে যাই না, লাকড়ি তো কাজ হইব। এমন সময় গাছের খণ্ড যখন পাড়ে ভিড়ল মাথায় করে নিয়ে বাড়িতে যখন মাথা থেকে জোরে ফালা এলো ভিতর থেকে 1000 দিরহাম বের হয়ে গেছে। চিঠিও লেখা আছে, লেখা দিয়েছেন যে এই কারণে আমি আসতে পারি নাই, গাছের ভিতরে করে দিরহাম পাঠিয়ে দিলাম। এখন সে পেয়ে তো আশ্চর্য হয়ে গেছে, মুসলমান তার কথা কাজের মধ্যে এত মিল। হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী হাদিস, নবীজি বলছেন মুসলমানের নমুনায় গাছ আছে। সাহাবীরা তোমরা কি বলতে পারো ওই গাছটার নাম কি? এমন সময় নবীজির আদরের সাহাবী, ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বলতে পারি ওই গাছটা কোন গাছ। তখন নবীজি বলেন, বলো এটা কোন গাছ? নবীজি বললেন, ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন,
ওই গাছটার নাম হলো খেজুর গাছ। সবাই এখন কি গাছ? আচ্ছা এখন বলবেন খেজুর গাছ মুসলমানের নমুনায় কেমনে হয়? দেখবেন সব গাছের পাতা ধরে। সব গাছের কি যারা দিলই শীতকালেও পাতা ভরে, কেউ ভরেনি? খেজুর গাছের পাতা ভরে? আপনারা যারা খেজুর গাছের সাথে সম্পর্ক আছে, প্রয়োজনে বাতাসে তুফানে ডাল ভাঙবে কিন্তু পাতা পড়বে না। কয় মুসলমান কথা এবং কাজের মধ্যে এত মিল, তারা সকালে একটা, বিকালে আরেকটা, রাত্রে আরেকটা না, তারা যা বলে তাহাই করে। সুবহানাল্লাহ। এটা হলো মুসলমানের নমুনার গাছ। এখন মুসলমান তার ওয়াদা রক্ষা করার জন্য কি করছেন? গাছের মধ্যে টাকা দিয়ে পাঠাই দিয়েছেন। পরের সপ্তাহে তুফানও নাই, জাহাজ চলতেছে, সে আরো 1000 দিরহাম নিয়ে ওই অমুসলমানের বাড়ির দিকে রওনা হয়েছেন। যে সে দিরহামটা পাইল কি পাইল না আমি তো কিছুই জানি না। 1000 দিরহাম নিয়ে তার বাড়িতে গিয়ে অনুনয় বিনয় করে বলতেছেন, আমি গত সপ্তাহে আপনার টাকাটা দিতে পারি নাই, আমি আন্তরিকভাবে দুঃখিত। রাস্তার মধ্যে এই ঝামেলা, তুফান, ঝড় তুফানের কারণে জাহাজ চলে না, এখন তো আমি আপনার দিরহাম পৌঁছাতে পারি নাই, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, আপনি আমাকে মাফ করে দিবেন। এমন সময় ওই মুসলমান বলতেছে, ও মুসলমান সাহাবী, আমি গত সপ্তাহে যে 1000 দিরহাম পাইলাম, চিঠি যে পাইলাম, এগুলো কে পাঠিয়েছে? এই কথা বলা মাত্র মুসলমান সাহাবী সেজদায় পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কিভাবে পাঠাইলে তার বাড়িতে? সেজদায় পড়ে আল্লাহর কাছে শুকরিয়া তার দোয়া করতেছেন। এই দোয়া দেখে মুসলমান বলতেছে, মুসলমান তাদের ওয়াদা রক্ষা করার জন্য যদি এমন হয়ে যায়, আমি কেন মুসলমান থাকবো? আমি এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের মধ্যে কি আল্লাহর কসম করে কালকা টেহা দিয়ে দেন, দেখা গেছে কসম খাওয়ার কারণে 1 সপ্তাহ তার লোক দেখা করে না। এবার আসেনি কয়, আরে কসম খাইছি, এর যদি দেখা যায় রাস্তার এই মাথায়, এ আস্তে করে ডাইনে ঢুকে যায়, কারণ ডুবলুই দোন লাগবো টাকা, ডাইনে বামে ক্রস করে ফেলে। কথায় কাজের মধ্যে কি নাই? মিল নাই। কসম খায়, কি খায়? কসম খায়। কিন্তু মোমেন যখন কসম খায়, আল্লাহ বলল আমি তার কসম খাওয়ার কারণে আমি আল্লাহ তার কসমটাকে কি করে দিই? পূরণ করে দিই। জোরে না সুবহানাল্লাহ। কসমটাকে আল্লাহ কি করে দেন? পূরণ করে দেন। জোরে না সুবহানাল্লাহ।